ওয়েলকাম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমাদের ফ্রিল্যান্সিং বেসিক যে টিউটোরিয়াল সিরিজটা, সেখানে আপনাদেরকে স্বাগতম। তো যারা মেবি নিউ, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অল প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলছেন তাদেরকে তো ওয়েলকাম। তো এখন দেখুন, এখানে আমি আজকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব যে ফাইবার মার্কেট প্লেসের কোথায় কি আছে বা কোথায় কি করা যায় না করা যায়, আপনাকে কি কি করা লাগতে পারে, কি কি করা না লাগতে পারে, বা আপনি কি করবেন না করবেন, এই বিষয়ে বিস্তারিত আমি আপনাকে এখানে ডিটেইলে চেষ্টা করব বোঝানোর জন্য। ঠিক আছে? তো এট ফার্স্ট আমি আপনাদেরকে সার্চ করে নিয়ে আসতেছি ফাইবারে। সাপোজ আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আমি এখানে লিখবো কি ফাইবার। হ্যাঁ, আমি এখানে সাপোজ লিখতেছি ফাইবার। ফাইবার লেখার পর দেখবেন ওখানে অটোমেটিক্যালি আপনাকে সাজেস্ট করতেই পারে fiverr.com, সেখান থেকে আপনি ঢুকতে পারেন। আপনি সেখানে ক্লিক দিলেন, ক্লিক করার পর আপনি সেখানে ঢুকলেন। ঢোকার পর দেখুন এখানে অলরেডি এসে গেছে কিন্তু ফাইবারের যে ইন্টারফেস, সেটা কিন্তু এসে গেছে। তো এখানে আমার একটা ডেমো প্রোফাইল আছে, আপনারা অবশ্যই জানেন। এটা আমাকে এখানে শো করতেছে। এখন এটা কোন মোডে আছে? এটা কিন্তু আমার এটা সেলিং মোডে আছে। হ্যাঁ, তা আমি কিভাবে বুঝবো এটা আমার সেলিং মোডে আছে? যখন আপনার সেলিং মোডে থাকবে তখন আপনাকে এখানে দেখাবে সুইচ টু বাইং। লক্ষ্য করুন, আমি আবারও বলতেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, দারুন। আমি এখানে একটা স্ক্রিনশট, লাইট শটের মাধ্যমে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। এই যে দেখুন, এখানে সুইচ টু বাইং। হ্যাঁ, আপনারা অবশ্যই দেখতে পারতেছেন। তো এটা থাকবে। আচ্ছা, এটা থাকবে কখন? যখন আপনি সেলিং মোডে থাকবেন। আর যখন আপনি বাইং মোডে থাকবেন তখন আপনাকে দেখাবে এখানে সুইচ টু বাইং। এই যে দেখুন, আমি যদি এখানে ক্লিক দেই, ক্লিক করার পর আমাকে কি দেখাচ্ছে? সুইচ টু সেলিং দেখাচ্ছে। তার মানে আমি এখন বায়ার মোডে আছি। আমি চাইলে জব এখান থেকে পোস্ট করতে পারি, আবার কি করতে পারি, আমি এখানে জব সার্চ করতে পারি। হ্যাঁ, মানে কাজ করানোর জন্য সেলার সার্চ করতে পারি। তারপরে দেন আমি কি করতে পারি, এসএমএস ও করতে পারি। ঠিক আছে? এই টাইপের কাজগুলো, অথবা আমি বিভিন্ন টাইপের প্রোফাইল আমি দেখতে পারি, ব্রাউজ করতে পারি। হ্যাঁ, আচ্ছা। এখন দেখুন একটা বিষয়, আপনি যখন বাইং মোডে থাকবেন তখন দেখুন আপনাকে কিন্তু গ্রাফিক্স ডিজাইন দেখাচ্ছে, এই যে ডিজিটাল মার্কেটিং দেখাচ্ছে, এগুলো দেখাচ্ছে। কেন দেখাচ্ছে? কারণ আপনার যাতে শর্টকাট ভাবে আপনি খুঁজে পান। তা আপনার এই কাজটা দরকার। আপনি সাপোজ এখানে ঢুকলেন, ঢোকার পর আপনি এখানে কি করলেন, ভিডিও এডিটিং এ আপনি ক্লিক করে দিলেন। ক্লিক করে দেওয়ার পর দেখা যাচ্ছে কি ভিডিও এডিটিং এর উপর যারা গিগ পাবলিশ করছে তাদেরকে এইখানে দেখাবে। দেন আপনি কি করবেন, আপনি এখান থেকে চুজ করে যাকে ভালো লাগে তাকে আপনি এখান থেকে অর্ডার করতে পারেন। আচ্ছা, এখন সেটা কিভাবে করে তারা? দেখুন, আপনি যদি চান যে অনলাইন সেলার দরকার আপনার, এখন বর্তমানে অনলাইনে কে আছে, তাকে আমার দরকার। আপনি করলেন, এই যে এইখানে, এই যে দেখুন, এখানে আপনি ক্লিক করলেন। ক্লিক করার পরে কি হচ্ছে, এখানে অনলাইন সেলার যারা আছে তাদেরকে আপনাকে দেখাবে। কিন্তু এটা কিন্তু আমি এখানে ক্লিক করার সাথে সাথে এখানে কিন্তু রিলোড হচ্ছে। রিলোড হয়ে দেন যারা এখন অনলাইনে আছে তাদের কিন্তু দেখাচ্ছে। এই দেখুন, দেখাচ্ছে যারা যারা অনলাইনে আছে, এদের প্রত্যেকেই কিন্তু এখন অনলাইনে আছে। অনলাইনে থাকলে কিরকম দেখাবে? অনলাইনে থাকলে অবশ্যই আপনারা জানেন যে আপনারা যদি ইমো ইউজ করে থাকেন, আপনারা অবশ্যই দেখেন যে সেখানে একটা ব্লু আইকন টাইপের থাকে। আমি আপনাদেরকে এটা একটু জুম করে দেখাচ্ছি, তাহলে আপনারা দেখবেন না। দেখুন, আমি এখানে জুম করতেছি। এই যে লক্ষ্য করুন, এখানে এই যে ব্লু টাইপের একটা আইকন, এই যে দেখুন, ওয়েট, একটু বেশি জুম হয়ে গেছে যার কারণে আমরা এটা দেখতে পারতেছি না। যাই হোক, আমি একটু মাইনাস করে দিচ্ছি। আশা করি এখন আমরা দেখতে পাবো। এই যে দেখুন, হ্যাঁ, এই যে একটা আইকন ব্লু টাইপের। যারা অনলাইনে থাকবে তাদেরকে আমরা বুঝতে পারবো কি, এরকম যদি থাকে তাহলে একটা বায়ার বুঝে নেয় যে উনি এখন অনলাইনে আছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। আচ্ছা, তাহলে আমরা তো একটা বিষয় বুঝলাম নাকি? তো এখন আমরা আসি, আহ, আমরা তো বুঝলাম যে বাইং মোডে থাকলে আমরা কিভাবে জব খুঁজে, ফ্রিল্যান্সার খুঁজে পাইতে পারি, এবং অনলাইন সেলার কিভাবে আমরা পাইতে পারি। ঠিক আছে? দেন একই ক্যাটাগরিতে আপনি চাইলে আপনি এখান থেকে এই সাবস্ক্রিপশনের যে সার্ভিস গুলা প্রদান করে তাদেরকে আপনি খুঁজে নিতে পারেন। তারপরে প্রো সার্ভিস গুলা যারা প্রদান করে থাকে তাদেরকে আপনি খুঁজে পাইতে পারেন। তারপরে এখান থেকে আপনি যদি মনে করেন যে আপনি নিউ সেলার খুঁজে নিবেন, ঠিক আছে, যারা নতুন, যারা কাজ করতেছে, নিউ পাবলিশ করছে,
তখন যদি আপনি যদি এখানে এই যে এটাতে ক্লিক দেন, নিউ অ্যারাইভালস এ ক্লিক দেওয়ার পর আপনি কি পাবেন? আপনি যে যারা নিউ সেলার আছে তাদেরকে আপনি পাবেন। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আপনার সার্ভিসটা আপনি কম দামে নিউ সেলারদেরকে দিয়ে করিয়ে নিবেন, তাহলে এখান থেকে জাস্টিফাই করে ২-৪ টা গিগ আপনি ভালো করে দেখে তাদেরকে এসএমএস করার মাধ্যমে আপনি এখান থেকে সেটা আপনি করতে পারেন। তা আচ্ছা, আপনি এসএমএস টা কিভাবে করবেন? একে ধরুন সাপোজ আমি একে আমার চুজ হয়েছে। আমার এই প্রোফাইলটা দেখে আমার পছন্দ হয়েছে। সাপোজ আমি এখানে ক্লিক করলাম। এর গিগে ক্লিক করলাম। গিগ ক্লিক করার পর বায়ার ফার্স্ট কি দেখে? বায়ার ফার্স্ট দেখে মনে করেন এখানে আসলো, দেন বায়ার দেখলো যে আসলে এ কি কাজ করে থাকে, অথবা কি প্রেজেন্টেশন করছে, কি কি অফার করতেছে, কত ডলারে সে কি কি দিচ্ছে আমাকে, আমার কোন কাজটা দরকার। হ্যাঁ, আমার যদি যে কাজটা দরকার সেটা যদি আমি এখানে পেয়ে যাই, তাহলে আমি অবশ্যই তার সাথে কি করতে পারি, এই যে এখানে এসে কন্টাক্ট মি, এখানে যখন আমি কন্টাক্ট মিতে ক্লিক করব তখন আমাকে সেটা অপশন নিয়ে যাবে। এই যে দেখুন, আমি যদি কন্টাক্ট মিতে ক্লিক করি তখন আমাকে এই যে দেখুন আরেকটা ইন্টারফেসে নিয়ে যাচ্ছে। তো আমি এখানে লিখবো, লেখার পর আমি এখানে যখন সেন্ড করব, সেন্ড করার পর তখন কি করবে, তাকে এসএমএস দেখাবে। হ্যাঁ, আচ্ছা, তার এসএমএস টা কোথায় যাবে আমরা এখন সেই বিষয়টা বোঝার চেষ্টা করি। তো অবশ্যই তার এসএমএস টা, আপনি যেহেতু এখন সেলার, তাহলে আপনাকে এসএমএস পাইতে হলে আপনাকে সুইচ টু সেলিং মোডে থাকতে হবে। ঠিক আছে? সেলিং মোডে থাকার পর আপনি এসএমএস টা এই যে এখানে মেসেজেস, এখানে আপনি পাবেন। তো যখন এখানে মেসেজে ক্লিক করবেন তখন আপনি এখানে এই যে ইনবক্সে আপনি সেই এসএমএস টা চলে আসবে। হ্যাঁ, তো তো যেহেতু এখানে প্র্যাকটিক্যালি এই মুহূর্তে এসএমএস নাই, আমি আপনাদেরকে আরো ডিটেইলি দেখাইতে পারতেছি না, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি এখানে আপনি এসএমএস দেখবেন। আচ্ছা, এসএমএস দেখার পর আপনি তার সাথে চ্যাটিংটা কিভাবে করবেন? সাপোজ আপনি মেসেঞ্জারের মাধ্যমে যেভাবে আপনি চ্যাট করে থাকেন, হ্যাঁ, অথবা আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে যেভাবে চ্যাট করে থাকেন, ইমোতে যেভাবে চ্যাট করে থাকেন, সেম একই রকম একটা অপশন আপনার সামনে প্লে হয়ে যাবে। তখন আপনি দেন এখানে আপনি ক্লিক করলেন। ধরুন একটা বায়ার এসএমএস করছে, হ্যাঁ, করার পর আপনার এটা ইনবক্সে আছে, ইনবক্সে থাকার পর এখানে আপনার সামনে থাকলো, আপনি এখানে ক্লিক করলেন, দেন এইখানে ক্লিক করার পর এই জায়গা বরাবর কি হবে, আপনার একটা বড় একটা বক্স চলে আসবে। ঠিক আছে? বাইরে এসএমএস টা থাকবে, আপনার এসএমএস থাকবে, দেন আপনি লিখবেন, তারপর আবার আপনি সেন্ড করবেন, তারপর আবার বায়ার লিখবে, তারপর আপনি দেখবেন, তারপর আপনি আবার সেন্ড করবেন, সেম আমাদের ফোনের মেসেঞ্জারের মতো ধরুন। হ্যাঁ, এরকম খুব সহজ। আচ্ছা, গেল এই বিষয়টা। এখন আহ, আপনি যদি কাজ করে থাকেন, তখন আপনার, অথবা আপনার কোনো অর্ডার আপনার রানিং চলতেছে, তখন আপনি সেটা দেখবেন কিভাবে? যখন আপনি অর্ডারে ক্লিক করবেন তখন আপনাকে কিন্তু দেখাবে যে এখানে অর্ডারটা চলতেছে। হ্যাঁ, আপনার কয়টা অর্ডার চলতেছে। এই দেখুন এখানে যে প্রায়োরিটি আছে, এখানে আপনার কিন্তু থাকবে কিছু, তারপরে এখানে থাকবে কিছু অ্যাক্টিভে যে আপনার কয়টা কাজ আছে সেগুলো আপনার এখানে অ্যাক্টিভ থাকবে। তারপরে কমপ্লিট করবেন যে কাজগুলা, সেই কাজগুলো এখানে থাকবে। তারপর ডেলিভার্ড থাকবে, যেগুলো আপনি ডেলিভার করে রাখছেন সেগুলো দেখাবে। ঠিক আছে? অথবা যেগুলো ক্যান্সেল করে ফেলছেন সেগুলো আপনাদেরকে দেখাবে। আচ্ছা, এখন আপনার গিগ, কয়টা গিগ আপনি আহ ক্রিয়েট করছেন সেগুলো আপনি দেখবেন কিভাবে? এই যে গিগ অপশনে ক্লিক করার পর আপনি কি করবেন, আপনি দেখতে পাবেন এখানে যে গিগ অপশনটা দেখাচ্ছে, একটু কয়টা গিগ আমার এখানে অলরেডি একটা গিগ অ্যাক্টিভ আছে। এটা আহ যদিও এটা ড্রাফট পর্যায়ে আছে, এই জন্য এখানে কি করতেছে, ড্রাফটের মধ্যে আমার এটাকে রাখছে। ঠিক আছে? আচ্ছা, আপনি দেখলেন। এরপর আপনি কি দেখবেন, অ্যানালাইটিক্স। আপনি অ্যানালাইটিক্স দেখবেন যে আসলে এই গিগটা আমার কোন পজিশনে আছে, বা কি পরিমাণ ভিউ হচ্ছে, কি পরিমাণ ইমপ্রেশন হচ্ছে, এগুলো কিন্তু আপনি এখান অ্যানালাইটিক্স এর মাধ্যমে দেখতে পারেন। যদিও এখান থেকে ইমপ্রেশনটা দেখা যাচ্ছে যে আপনি এখানে যে ইমপ্রেশনটা, এখানে দেখুন জিরো, যেহেতু ড্রাফট পর্যায়ে আছে এটা, এখানে জিরো আছে। তারপরে ক্লিকটা হচ্ছে কি, আপনার গিগটা দেখার পর আপনার এই গিগটা কয়জন পড়লো, কয়জন ক্লিক করে এই গিগটা দেখলো, এটা আপনার এখানে দেখাবে। তারপর অর্ডার, আপনি এই গিগটা থেকে যদি আপনি কোনো অর্ডার পেয়ে থাকেন সেটা আপনার এখানে প্রেজেন্ট করবে। ঠিক আছে? আর যদি এই গিগটা থেকে অর্ডার নেওয়ার পর আপনি ক্যান্সেল করে রাখছেন, অথবা ক্যান্সেল হয়ে গেছে কোনো কারণে, তখন কি হলো, তখন এইখানে আপনি দেখতে পাবেন। ঠিক আছে? এগুলা। আচ্ছা, এখন এখানে আরেকটা অপশন আছে দেখুন, আমি যদি এখানে ক্লিক দিই, আপনি চাইলে এখান থেকে গিগটাকে এডিট করতে পারেন, আবার চাইলে এখান থেকে ডিলিটও করে রাখতে পারেন। ঠিক আছে? এটাই হচ্ছে বিষয়। আবার এখান থেকে আপনি ক্রিয়েট এ নিউ গিগ যদি আপনি ক্লিক করেন, তখন আপনাকে নতুন একটা গিগ ক্রিয়েট করার অপশন আপনাকে নিয়ে যাবে। আপনি সেটা এখান থেকেও নতুন করে গিগ ক্রিয়েট করতে পারেন, অথবা আপনি যদি আপনার যদি প্রোফাইলে যান, সাপোজ আপনি প্রোফাইলে গেলেন, সেখান থেকেও আপনি নিউ ভাবে আপনি
নতুন গিগ আপনি সেখান থেকে আপনি ক্রিয়েট করতে পারেন। এই যে দেখুন আমাদেরকে সে অপশনে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে যে ক্রিয়েট এ নিউ গিগ, আপনি এখানে ক্লিক করলে, আপনি এই যে প্লাস আইকনের উপর ক্লিক করলে আপনাকে কি করবে, নতুন গিগ ক্রিয়েট করার অপশনে আপনাকে নিয়ে যাবে। এই যে দেখুন আমাদেরকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, তো একটা বিষয় হচ্ছে কি দেখুন, আমি এখানে রাখবো কি গিগ টাইটেল। এখন গিগ টাইটেলটা কি, এই যে গিগ টাইটেলটা এই যে দেখুন এ লিখছে যে আই উইল ডু কি ইউটিউব ভিডিও এডিটিং। এটা হচ্ছে কি একটা টাইটেল, এটা হচ্ছে আরেকটা টাইটেল, এটা আরেকটা টাইটেল, এটা আরেকটা টাইটেল। এই টাইপের টাইটেল আপনি কি করবেন, আপনি প্রপার ভাবে রিসার্চ করার মাধ্যমে আপনি এখানে এমন একটা টাইটেল দিবেন যেটা বায়ারের কাছে খুবই অ্যাট্রাকটিভ মনে হয়, এবং কি বায়ার যেন বুঝতে পারে যে আমার এই কাজটা করার জন্য উনি উপযুক্ত। আচ্ছা, এটা লিখলেন, লেখার পর আপনি সেখানে কি করবেন, ক্যাটাগরিতে দিবেন। তো ক্যাটাগরি বিষয়ে আমি অলরেডি টিউটোরিয়াল পাবলিশ করে রাখছি, আপনি সেগুলো দেখে আপনি সেখান থেকে আসতে পারেন, যে আপনি যেই কাজটা পারেন সেই কাজটার উপর আপনি ক্যাটাগরিটা দিবেন। তো এখানে যদি আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজে যদি আপনি সার্ভিস দিবেন, অথবা আপনি এই কাজটা শিখছেন, তখন আপনি এখান থেকে গ্রাফিক্স ডিজাইন আপনি সিলেক্ট করলেন, দেন আপনি এখানে সিলেক্ট করলেন, সিলেক্ট করার পরে এখন আপনি কোন সার্ভিসটা দিবেন, গ্রাফিক্স ডিজাইনের কোন কাজটা করবেন, লোগো ডিজাইন সাপোজ আপনি দিলেন, ঠিক আছে, দিয়ে তারপরে এখন এখানে আরো যে আদারওয়াইজ যে বিষয়গুলো আছে এগুলো এখানে বিস্তারিত আপনি ফিল আপ করার মাধ্যমে আপনি কি ক্রিয়েট করতে পারবেন। তো আচ্ছা, যাক গেল এটা। তারপরে আছে কি অ্যানালাইটিক্স এর কথা বলছিলাম, আচ্ছা সেটা তো গেছে। তারপরে আর্নিং, এখন আপনি কি পরিমাণ আর্ন করলেন এটা আপনি এখান থেকে দেখতে পাবেন। আর্নিংটা কি, আর্নিংটা হচ্ছে আপনি যখন কোনো কাজ করবেন, দেন করার পর আপনার যে ডলার গুলা চুক্তি ভিত্তিক থাকবে, বা অথবা আপনার যে কাজের প্রাইসটা থাকবে, আপনার প্রজেক্টের প্রাইস যেটা থাকবে সেটাই হচ্ছে আপনার মূলত আর্নিং। তো আপনি এখানে আপনার এই যে নেট ইনকামটা আপনি দেখতে পাবেন, ঠিক আছে। আর যদি আপনি কোনো টাকা উইথড্র করেন তো আপনি এটা দেখতে পাবেন। আর যদি আপনি কোনো কিছু কিনে থাকেন দেখুন এখানে এটা দেখতে পারেন। তার পেন্ডিং ক্লিয়ারেন্স, এটা হচ্ছে পেন্ডিং ক্লিয়ারেন্সটা এরকম থাকে, আপনি একটা কাজ করে বাইরে সাবমিট করে রাখছেন, তো এটা ফাইবারের রুলস অনুযায়ী এটা আপনার 5 থেকে 7 দিন আপনার এটা পেন্ডিং থাকতে পারে, ঠিক আছে। তারপর অ্যাভেলেবল উইথড্রয়াল ফর উইথড্রয়াল, মানে আপনি টাকা তুলবেন, তোলার জন্য তখন সেটা এখানে অ্যাভেলেবলটা দেখাবে। আচ্ছা, এখন আরেকটা বিষয় হচ্ছে যে আপনি ব্যাংক অ্যাকাউন্ট কিভাবে সেট আপ করবেন। এখন দেখুন এখানে ফাইবারে ব্যাংক অ্যাকাউন্ট 3 টাইপে আপনি টাকাটা উইথড্র করতে পারবেন, একটা হচ্ছে পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে, আর একটা হচ্ছে ব্যাংক ট্রান্সফারের মাধ্যমে, একটা হচ্ছে ফাইবার রেভিনিউ কার্ডের মাধ্যমে। তো সেটা এখন ফাইবার রেভিনিউ কার্ডটা খুব একটা বাংলাদেশের জন্য পপুলার না, বাংলাদেশের জন্য সবচেয়ে মোস্ট পপুলার হচ্ছে এই যে আপনি এখানে ব্যাংক ট্রান্সফারে যাবেন, সেখানে গিয়ে আপনার অ্যাকাউন্টটা সেট করতে হবে পায়োনিয়ারের সাথে, সেখান থেকে আপনি খুব ইজিলি টাকাটা তুলতে পারবেন। আর পেপালটা যদিও বাংলাদেশের সাপোর্টেড না, তারপরেও দেখা যাচ্ছে কি আহ, অনেকের পেপাল অ্যাকাউন্ট থাকে, তারা বিভিন্ন ওয়েতে পেপাল অ্যাকাউন্ট ক্রিয়েট করে থাকে। তো দেন যদি আপনার পেপাল অ্যাকাউন্ট থাকে, আপনি এর মাধ্যমে এখানে এসে আপনার পেপাল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি এখান থেকে আপনার সেই ডলার গুলো আপনি সেখান থেকে উইথড্র করতে পারেন। হ্যাঁ, তো পেপালটা আসলে খুবই রিস্কি একটা বিষয়, তো কারণ যদি আপনি ফেক পেপাল অ্যাকাউন্ট যদি আপনি ক্রিয়েট করে থাকেন তাহলে কি হবে, আপনার সেটা যে কোনো সময় ডিজেবল হয়ে যেতে পারে। তো যদি আপনার যদি মনে করেন সেখানে যদি কোনো টাকা থাকে, টাকা থাকলে যদি সেখানে টাকা থাকা অবস্থায় সেটা ডিজেবল হয়ে যায়, তাহলে তো আপনি কখনো ওই টাকাটা আপনি তুলতে পারবেন না। সেটা সম্পূর্ণ আপনার একটা দুর্ভাগ্য হয়ে যাবে। তো এই জন্য আমি পেপালকে খুব একটা এখানে সাপোর্ট করতেছি না। অবশ্যই আপনি এখানে যেটা আছে ব্যাংক ট্রান্সফার, এখানে আপনি এই অপশনে গিয়ে আপনার যে পায়োনিয়ার অ্যাকাউন্ট আছে তার মাধ্যমে আপনি এখান থেকে টাকাটা আপনি উইথড্র করতে পারেন, ঠিক আছে। তো এই হচ্ছে মূলত বেসিক যে ফাইবারের যে বিষয়গুলো আছে। আরেকটা বিষয় হচ্ছে কি, আপনি এখানে এই যে মোর থেকে এখানে গিয়ে আপনি বায়ার রিকোয়েস্ট গুলো পাবেন। হ্যাঁ, আপনি যেই ক্যাটাগরিতে গিগ গুলো ক্রিয়েট করে রাখবেন সেটা হচ্ছে এখানে এসে আপনি বায়ার রিকোয়েস্ট গুলো পাবেন। যদি আপনাকে কোনো বায়ার রিকোয়েস্ট পাঠাই থাকে, যদিও আমার এখানে কোনো বায়ার রিকোয়েস্ট এখন শো করবে না, কারণ আমার এখানে অলরেডি এটা একটা ডেমো অ্যাকাউন্ট, তাও একটা কি ক্রিয়েট করছি সেটা ড্রাফট অবস্থায় রয়েছে। আচ্ছা, এর পরবর্তীতে হচ্ছে আপনি যদি কোনো অফার যদি আপনি বায়ারকে সেন্ড করে থাকেন, তো কতগুলো অফার সেন্ড করছেন সেগুলোর কাউন্টডাউন কিন্তু এখানে হবে, ঠিক আছে। দেখুন এই সেন্ড অফার অপশনে গিয়ে আপনি সেগুলো দেখতে পাবেন, কয়টা অফার আপনি সেন্ড করছেন এগুলো এখানে থাকবে। তো যাই হোক, আমি
এই টিউটোরিয়ালে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি যতটুকু সম্ভব যে ফাইবারের কিভাবে কোথায় কোন কাজটা করা হয়, কোথায় ক্লিক করলে কোন বিষয়টা আপনি দেখতে পাবেন, এবং সেটা আপনার সামনে কিরকম শো করবে, দেন আপনি সেখান থেকে আপনি কোন অপশনে যাবেন, দেন আপনি কোন কাজটা কিভাবে করতে পারবেন। মোটামুটি আপনাকে একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করেছি। তো যাই হোক, আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নেক্সট টিউটোরিয়ালে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।